আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। প্রস্তুতি হোক একসাথে, এই থাম্বনেইলে আমি আমার প্রতিদিনের পড়ার রুটিনটা এখানে শেয়ার করছি। আজকে আমি আগামীকালকের রুটিনটা শেয়ার করব। আগামীকালকে পড়ব বাংলার জন্য এক কথায় প্রকাশ। যেহেতু আমাদের অনেকগুলো টপিকস পড়া শেষ, বাংলার জন্য আর কয়েকটা টপিকস মাত্র আছে। এই কয়েকটা টপিকস পড়া শেষ হলে লিখিত পরীক্ষার জন্য আমরা এই টপিকসগুলো রিভাইজ করব। অনেকেরই মনে হতে পারে খুব দ্রুত পড়া দেওয়া হচ্ছে অথবা পড়াগুলো শেষ করা হচ্ছে, এর জন্য অনেকেরই হয়তো শেষ হচ্ছে না। আমি আপনাদের আগেই বলেছিলাম প্রতিদিনের পড়া আপনারা প্রতিদিন শেষ করবেন। যদি পড়া কমপ্লিট না হয় তাহলে ওই পড়াটুকু রেখে আগামী দিনে রুটিনটাই ফলো করবেন। এখন যেহেতু আমাদের অনেকগুলো টপিকস পড়া শেষ হয়ে গেল, আর যে কয়টা টপিকস আছে ওইগুলো পড়ে আমরা এগুলো যখন রিভাইজ দিব, ওই সময় যাদের যেটুকু গ্যাপ আছে অবশ্যই আপনারা ওই গ্যাপটুকু পড়ে ফেলবেন। ইংরেজির জন্য পড়ব রাইট ফর্ম অর ভার্ব। এই টপিকসটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর এই টপিকসটা পড়তে আপনারা দেখবেন বিগত সালে যে প্রশ্নগুলো বেশিবার এসেছে ওই প্রশ্নগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, কারণ হুবহু ওই প্রশ্নটা না দিলেও ওই নিয়মেরই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি। যারা আপনারা ব্যাখ্যাসহ পড়েন তাদের তো পড়া খুব ভালোভাবেই হচ্ছে, কিন্তু অনেকে আছেন এত ব্যাখ্যা পড়তে চান না, তারা ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন। আর ব্যাখ্যা পড়ার ক্ষেত্রে যে প্রশ্নগুলো বেশি সংখ্যকবার পরীক্ষায় এসেছে ওই প্রশ্নগুলো ব্যাখ্যা আগে পড়বেন। এমন করতে করতে যেগুলো কম সংখ্যকবার পরীক্ষায় এসেছে ওগুলো পড়লে দেখবেন এক সময় আপনার অনেকগুলো ব্যাখ্যা পড়া হয়ে গেছে। নল, চৌবাচ্চা ও কাজের অঙ্ক থেকে যেহেতু অনেকবার লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়েছে, তাই আজকে পড়ব চৌবাচ্চা, নল ও কাজের অঙ্কটা। তারপর জব সলিউশন 40 পৃষ্ঠা পড়ব, প্রফেসর্স অফিস সহকারী নিয়োগ সহায়িকার এমসিকিউ অংশ থেকে 20টা পৃষ্ঠা পড়ব এবং লিখিত পরীক্ষার প্রশ্ন 5টা পড়ব। আর এখানে বলে রাখি, আমাদের অধ্যায়ভিত্তিক যখন পড়া শেষ হয়ে যাবে তখন আমরা অধ্যায়ভিত্তিক রিভাইজের সাথে সাথে বিগত সালে আসা লিখিত পরীক্ষার প্রশ্নগুলি বেশি পড়ব, কারণ যে কোনো চাকরির পরীক্ষাতেই বিগত সালের প্রশ্নগুলোই বেশি দেয়। বরাবরের মতোই বাংলা ব্যাকরণটা নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে পড়বেন এবং তারপর অগ্রদূত অথবা অভিযাত্রী অথবা যে কোনো বই, যে ব্যাকরণ বইটা আপনার কেনা আছে ওই বই থেকে পড়বেন। আমি এতদিন 5টার দিকে এই রুটিনটা শেয়ার করেছি, কিন্তু ব্যস্ততার কারণে এখন আমি দুপুরের দিকেই দিব, যেন আপনারা আগামী দিনে কি পড়া এটা আগেই জানতে পারেন এবং অনেকের কাছে অনেক অধ্যায় সহজ কঠিন সেই হিসাবে আপনারা নিজেদের পড়া কমপ্লিট করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।